আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহের লিখিত কিতাব কিমিয়া সাআদাতে বর্ণিত চমৎকার একটি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে। তা আসুন মূল আলোচনায় যাই। ইমাম গাজালি একটি স্বপ্নের ব্যাখ্যা করেন, সেটি হলো বিশাল এক জঙ্গলের মাঝে কাঠুরি কাঠ কাটছে। কাঠ কাটা অবস্থায় তাকে বিশাল এক সিংহে তাড়া করে। বিশাল দেহের অধিকারী সিংহ তাকে তাড়া করে। তো সে বিশাল জঙ্গলের মাঝে চিন্তিত হয়ে গেল যে বিশাল সিংহে তাড়া করছে, এখন কী করব। সে দৌড়াতে লাগলো, দৌড়াচ্ছে আর সিংহ তার পেছনে দৌড়াচ্ছে। তো মানুষ তো সিংহের সাথে দৌড়ে পারবে না, তো সে দৌড়াচ্ছে, জান দিয়ে দৌড়াচ্ছে আর চিন্তা করছে কি করা যায়। হঠাৎ ইতিমধ্যে তার সামনে একটি নলকূপ, পানির যে কুয়া, সেটি কুয়া দেখতে পেল। তো সে কুয়াটা দেখতে পেলো, এবং শুধু কুয়া নয়, পানি যে তুলে কুয়ার থেকে যে রশি দিয়ে পানি তোলা হয়, আপনারা জানেন যে আমরা বিভিন্ন জিনিস, বালতি বা বিভিন্ন জিনিস ব্যবহার করে কুয়া থেকে পানি তোলা হয়। তো সে রশিটা ঝুলে আছে। তো ব্যক্তি কী করলো, ওই রশিটা ধরে কুয়ার মাঝখানে চলে আসলো। আয়সা বলছে রিল্যাক্স, একটু শান্তিতে এখানে থাকে। তো যখন বললো রিল্যাক্স, শান্তিতে আছি, তখন তার নজর গেল নিচে। নিচে যাওয়ার পর আরও কঠিন বিপদ। সে ভয়ে কেঁপে উঠল। সে নিচে তাকিয়ে দেখছে কিছু সাপ তার দিকে হা করে তাকিয়ে আছে, যে তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। বিশাল চিন্তায়, যদি উপরে যাই আমাকে তো সিংহে খেয়ে ফেলবে, যদি নিচে যাই তো আমাকে তো সাপে খেয়ে ফেলবে। তো গভীর চিন্তায় এখন কি করা যায়। এতে লোকটি চিন্তা করলো, উপরে যাব না, নিচেও যাব না, আমি মাঝখানে থাকবো, রিল্যাক্স, কোনো চিন্তা নাই। সে যখন মাঝখানে ঝুলে আছে, হঠাৎ করে সে একটু উপরের দিকে তাকালো। তাকিয়ে দেখতে পাচ্ছে যে একটি সাদা পোকা, একটি কালো পোকা তার রশিটা কেটে দিচ্ছে। সে আরও চিন্তিত হয়ে গেল, যদি উপরে যাই আমি সিংহের পেটে যাবে তো কোনো সন্দেহ নাই, যদি নিচে যাই সাপের পেটে যাবে কোনো সন্দেহ নাই, যদি রশিতে ঝুলেও থাকি সাদা পোকা আর কালা পোকা আমার রশি কেটে দিবে, আমাকে তো গর্তের মধ্যে যেতে হবে। বিশাল চিন্তায় চিন্তিত। হঠাৎ করে এই চিন্তা, প্রেশার, এই চিন্তা অবস্থায় সে তার সামনে একটি মৌমাছির চাক কিংবা মধু দেখতে পেল। সে তার মধুটা এখান থেকে মধু নিয়ে সে খেতে শুরু করলো। মধুটা এত মজা, এত স্বাদ, সে মধুটা খেয়ে পান করার সাথে সাথে সে ভুলে গেছে সিংহের কথা, সে ভুলে গেছে নিচে সাপ আর বিচ্ছুর কথা, সে ভুলে গেছে সাদা আর পোকা যে রশি কেটে দিচ্ছে। এরকম অবস্থায় লোকটির ঘুম ভেঙে গেল। ইমাম গাজালি বলেন, যে ব্যাখ্যা করতে গিয়ে ইমাম গাজালি বলেন, তোমার পিছনে যে দৌড়াচ্ছে সিংহ, সেটি সিংহ নয়, সেটি হলো মালাকুল মউত, আজরাইল। আজরাইল তোমার পিছনে দৌড়াচ্ছে, সুযোগ পেলে তোমার দেহ থেকে রূহকে খানদান করে দিবে। সেই মালাকুল মউত আপনার পিছনে দৌড়াচ্ছে। তো সাদা পোকার কালা পোকা কি? ইমাম গাজালি বলে, সাদা পোকার কালা পোকা হলো আপনার আমার জীবনের যে রাত এবং দিন কেটে যাচ্ছে। সাদা পোকা হলো দিন, কালো পোকা রাত। আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে সাদা পোকা কালো পোকা কাটছে, মানে দিন আর রাত কাটছে। আমাদের জীবন থেকে হায়াত শেষ হচ্ছে, দিন যাচ্ছে, রাত আসছে, রাত যাচ্ছে, দিন আসতেছে। তো নিচে যে আমরা সাপ দেখতে পেলাম, সেটি আসলে কি? তো সেটি হলো আমার আপনার কবর। যখন হায়াত শেষ হয়ে যাবে, রশি যখন সাদা পোকার কালো পোকা কেটে দিবে, দিন আর রাত যখন হায়াত থেকে শেষ হয়ে যাবে, অটোমেটিকলি আমাদেরকে কবরে যেতে হবে। এটি হলো কবর। সাপ আর বিচ্ছু নয়, সেটি ছিল কবর। এটি বুঝলাম, সাদা পোকাও বুঝলাম, সিংহ বুঝলাম। তো মধু যে খেলাম, এত মজা, এত স্বাদ, মধুটা কি? ইমাম গাজালি বলে, সেই মধুটা হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। মানুষ যখন দুনিয়ার ভালোবাসা পায়, দুনিয়ার মহব্বতে নিজেকে বিলীন করে দেয়, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার আনন্দে যখন মানুষ বিলীন হয়ে যায়, দুনিয়ার মধু পান করতে শুরু করে, তখন মানুষ ভুলে যায় কবরের কথা, তখন মানুষ ভুলে যায় সিংহের কথা, মানে তার মালাকুল মউত যে তার পিছনে তাড়া করছে, মাউতের কথা। মানুষ ভুলে যায়, সব কিছু ভুলে যায়। নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে কবরে দাফন করে, একটি বিন্দু পরিমাণ চিন্তা তার মনে আসে না যে আমাকে কবরে যেতে হবে, কারণ সে তো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মধুপান করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত রাখলেন এবং বললেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন মনে হয় তুমি মুসাফির কিংবা
একজন পদচারী বিদেশি, অথচ আমি আপনি দুনিয়ার ভালোবাসায় পরে আমরা সব কিছু ভুলে গিয়েছি। আসুন দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করি, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে আমরা পরিচালনা করি, রসুলের আদর্শে আদর্শিত হয়, অন্যায় অত্যাচার পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখি, সদা সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহকে রাখি, পাপাচার অন্যায় অত্যাচার থেকে সর্বদাই আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকল পূর্ণ আল্লাহুম্মা আমিন। আর আজকের স্বপ্নে, আজকের এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ, আজকের ইমাম গাজালির ব্যাখ্যা বিশ্লেষণ আমার আপনার জীবনে কতটুকু মিল আছে অবশ্যই সেটি নিয়ে একটু গবেষণা করবেন, বিশ্লেষণ করবেন। যখন ঘুমিয়ে যাবেন সেটি একটু মিলিয়ে দেখবেন কতটুকু আপনার আমার জীবনের সাথে মিল আছে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।